গ্যাসের আকাল যুদ্ধের জেরে অর্থনীতিতে প্রভাব, সেখানে এক অন্য অর্থনীতির পথ দেখাচ্ছে বাঁকুড়ার জয়পুর। ঝরা পাতা মানেই শেষ নয়, শেষ বলে কিছু নেই, শেষ যেখানে শুরু সেখানে। বাঁকুড়ার জয়পুর জঙ্গল, শাল বন। এই জঙ্গলের শুকনো শালপাতা শয়ে শয়ে গ্রামবাসীর ভাত জোগায়। যুদ্ধের বাজারে গ্যাসের আকাল, অর্থনীতিতে বিরাট ধাক্কা, সকলের কপালে চিন্তার ভাঁজ। ঠিক তখনই হাসি ফোটালো শালপাতা। বাঁকুড়ার জয়পুর দেখাচ্ছে বিকল্প আয়ের পথ। এখানকার এক রিসর্ট মালিক কয়েক লক্ষ টাকার শালপাতা কিনলেন বলে দাবি। মহিলাদিকে বললু, যদি পাতা এনে দিতে পারো তাহলে আমরা 5 টাকা কিলো হিসেবে পাতাটা কিনবো। সেই পাতা দিয়ে আমাদের মিষ্টি হয় এবং ভাত ডাল তরকারি হয়। জয়পুরের জঙ্গল লাগোয়া প্রায় 70 বিঘা জমির ওপরে রিসর্ট। প্রতিদিন 1000 জনের রান্না হয়, 20টি গ্যাস সিলিন্ডার লাগে। রিসর্ট কর্তৃপক্ষের দাবি, গ্যাসের সংকটে বিকল্প উনুন। সপ্তাহ খানেক ধরে উনুনেই চলছে রান্না। এর জন্য স্থানীয় 150 মহিলার থেকে কয়েক হাজার কেজি শালপাতা কিনেছেন তিনি। জঙ্গল গেলাম, এই পাতা কুড়িয়ে এলাম, তাকে বাবুর কাছে বনালো, তাকে 5 টাকা কেজি কিনে নিচ্ছে। পাতা কুড়িয়ে দিচ্ছি, এনে বাবুকে দিই, 400 টাকা করে রোজগার হয়। কদিন ধরেই হচ্ছে, গ্যাস নাই বাবুর। মহিলাদিকে বললু, যদি পাতা এনে দিতে পারো তাহলে আমরা 5 টাকা কিলো হিসেবে পাতাটা কিনবো। সেই পাতা দিয়ে আমাদের মিষ্টি হয় এবং ভাত ডাল তরকারি হয়। গ্যাসটা তো আমাদের 20-25 টাকা লাগছিল। এই গ্রামের যে আদিবাসী মহিলারা আছে তারা 12-13 লক্ষ টাকার পাতা তারা দিয়ে গেছে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।